আচ্ছা, আমরা যখন জুপিটার নোটবুকে কাজ করব, তখন জুপিটার নোটবুকটা আমাদের সিএমডি তে গিয়ে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করে আমরা সিএমডি থেকে অন না করে সিএমডিটাকে আমাদের যদি কোনো ফোল্ডার থেকে অন করি সেক্ষেত্রে আমাদের বেশি ভালো। কারণ কি ওই জুপিটার নোটবুকটা আমাদের ওই ফোল্ডারে গিয়ে সেভ হবে আর কি। কথা শোনা যাচ্ছে তো? জি জি ভাইয়া, যেমন শোনা যাচ্ছে। আমাদের ক্লাস ওয়ান নামে একটা ফোল্ডার আছে। আমি যদি কোনো ফাইল তৈরি করি সেক্ষেত্রে আমি চাই যে আমার ক্লাস ওয়ানের মধ্যেই ফাইলগুলো থাকবে। এই জন্য আমি ক্লাস ওয়ান থেকে যে অ্যাড্রেস বারটা আছে এই অ্যাড্রেস বারে গিয়ে ক্লিক করে এখানে আমি সিএমডি লিখব। তাহলে এই সিএমডিটা আমার এই যে সাইফ ডেস্কটপ তারপর ক্লাস ওয়ানের মধ্যেই এই সিএমডিটা অন হয়েছে। এখানে আমি জুপিটার নোটবুক অন করব। জুপিটার নোটবুক লিখে এন্টার দিলে জুপিটার নোটবুক আমার অন হয়ে যাবে। এখন যদি আমি কোনো ফাইল ক্রিয়েট করি সেক্ষেত্রে আমার এই হ্যাঁ, ফোল্ডারে এটা কি আমার যদি জুপিটার নোটবুক ইনস্টল করা না থাকে ল্যাপটপে তাও ওপেন হবে? না, জুপিটার নোটবুক ইনস্টল করতে হবে। পিপ ইনস্টল জুপিটার দিয়ে এরকম একটা কমান্ড আছে, ইন্টারনেটে সার্চ করলে পাবেন যে পিপ দিয়ে কিভাবে জুপিটার নোটবুক ইনস্টল করতে হয়। এটা সার্চ করলে পাবেন। ওই কমান্ডটা দিলেই সিএমডি তে লিখলেই ওটা এন্টার দিলে ওটা ইনস্টল হয়ে যায়। এই জন্য কোনো সফটওয়্যার ডাউনলোড করা লাগে না, ওটাকে ইনস্টল করা লাগে না। জাস্ট পাইথন থাকলেই হবে এবং পিপ দিয়ে সিএমডি তে ওই ইনস্টল করা কমান্ডটা যাবে। দিলেই হবে। জি। আচ্ছা। তো আহ, আহ, যদি ইনস্টল করা থাকে জুপিটার নোটবুক সেক্ষেত্রে জুপিটার নোটবুক লিখলেই এটা একদম ওপেন হয়ে যাবে। হ্যাঁ, অন হয়েছে। এখন যদি আমি এখান থেকে নিউতে গিয়ে আইপাই কার্নেল দিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে নিউতে গিয়ে আইপাই কার্নেল দিলে নতুন একটা নোটবুক আমাকে অন করে দিবে। এটা হচ্ছে জুপিটার নোটবুক চলে আসলো। এখন এখানে যদি আমি আচ্ছা আচ্ছা জেট ফিলের এটাই নিয়ে আমি এই কোডটা যদি আমি রান করি, জেট ফিল 10 দিয়ে যদি আমি এটা রান করি, রান, এখানে এই যে রান বাটন আছে এটা দিয়ে আমি রান করতে পারবো, অথবা আমি শিফট ধরে এন্টার চাপলে রান হয়ে যায়। দুইবার রান হয়েছে কিন্তু এই জন্য ইন 2 চলে আসছে। যদি আমি এখানে 20 দিয়ে এখন আমি শিফট ধরে এন্টার চাপছি, 3বার রান হলো। হুম, তো এটা ছাড়াও আমি এখানে রান দিয়েও রান করতে পারি। তারপর আবার শিফট ধরে চেপে যদি আমি রান করি তাহলে রান হচ্ছে, কিন্তু সেল একবার একবার করে রান হচ্ছে। আমি দুইটা সেলকে বা অনেকগুলা সেল যদি একসাথে থাকে সেই ক্ষেত্রে সবগুলা সেলকে আমি একসাথেও রান করতে পারি। এই যে কার্নেলে গিয়ে রিস্টার্ট এন্ড রান অল সেল। এই যে এখন কিন্তু এটাও রান হয়েছে এটাও রান হয়েছে, দুইটা একসাথে রান হয়ে যায়। মানে রান অল দিলে হচ্ছে আমার একসাথে রান হয়ে যাবে। তো এখানে আমি কোড এবং এগুলো হচ্ছে কোড রান করতেছি, কোডগুলাকে সেপারেট করে রান করতেছি। আগে আমরা যখন পাইথন ফাইল করতাম তখন কি হইতো, পাইথন ফাইল পুরোটা একসাথে রান হইতো, কিন্তু সেপারেট করে কিন্তু রান করা যেত না। তো আমরা জুপিটার নোটবুকে আমি যদি চাই যে অল্প একটু পার্ট, শুধুমাত্র এইটুকু পার্টই রান হবে, আমি এটা চাইলে জুপিটার নোটবুকে করতে পারি। রান অল দিলে শুধুমাত্র সবগুলো একসাথে রান হবে, মানে একটার পর একটা রান হবে সিকোয়েন্সিয়ালি, যে ফার্স্টে এটা রান হয়ে তারপরে এটা রান হবে। সিকোয়েন্সিয়ালি রান হবে যদি আমি রান অল দেই। কিন্তু আমি যদি চাই যে না শুধু এই ১ নাম্বার সেলটুকু রান হবে, তাহলে আমি এটা জুপিটার নোটবুকে করতে পারবো। কিন্তু আমরা যখন আগে কোড লিখতাম পাইথনের কোড, ওইখানে কিন্তু আমরা এরকম সেপারেট করে রান করতে পারতাম না। এই সুবিধাটা আমরা জুপিটার নোটবুকে পাচ্ছি আরকি। আচ্ছা তো ভাই, আমি যদি মাঝখান থেকে কোনো একটা সেল জাস্ট রান করতে চাই, হ্যাঁ, ওটাও করা যাবে। ওটাও করা যাবে? আচ্ছা।
করছি, যেমন আমি যদি করি এটাকে আমি 50 দিলাম, আর এখানে ক্লিয়ার আউটপুট, যেমন আমার তো আউটপুট চলে আসছে এই আউটপুট গুলা, তাই না? এখন আমি অল আউটপুট ক্লিয়ার করে দিলাম, সবগুলো আউটপুট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি শুধুমাত্র আমার এই সেলটুকু রান হবে, এই মিডলের সেলটুকু। তাহলে আমি শিফট ধরে এন্টার চাপলে শুধুমাত্র এটাই রান হয়েছে। বা আমি ওকে যদি ক্লিক করে আমি রানে চাপি, হ্যাঁ, রান বাটন দিলে শুধুমাত্র এটাই রান হবে, আর বাকি দুইটা কিন্তু শুরুটা এবং শেষেরটা রান হচ্ছে না। তো আমি এটা করতে পারি জুপিটার নোটবুকে। জুপিটার নোটবুকে ডাটা সায়েন্স বা এআই এর কাজগুলো মূলত জুপিটার, স্পাইডার এগুলাতে করা হয় আরকি। তখন আর ওই একটা ফাইলের মধ্যে কোড লেখা হয় না। কারণ কি স্পেসিফিক ভাবে সেপারেট করে কোডগুলো লিখে একটার পর একটা রান করা হয়। তাহলে আরো মানে তখন আরো বেশি স্পেসিফাই হয়ে যায় যে আমি আর এই কোডটুকু কাজ করছে। মানে তখন কোডগুলো ভাগ হয়ে যায়। প্রথম টুক কাজ করলে তারপরের টুক পরে করে। হুম, তাহলে বোঝা যায় যে আমার প্রথম পার্টটুকু কাজ করছে, পরেরটার মধ্যে যদি কোনো এরর আসে তাহলে আমি বুঝতে পারতাছি যে আমার দ্বিতীয় পার্টে এরর আসছে, মানে এই পার্টটুকু আমার প্রবলেম আছে। তো এখন কথা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে জুপিটার নোটবুকে আমরা কোড রাখতে পারবো প্যারালাল, আমরা টেক্সটও রাখতে পারবো। যেমন এই কোডটা কিসের, এই কোডটাকে যদি আমি লিখে দিতে চাই ওর সম্পর্কে, আমাকে কমেন্ট আকারে লিখতে হবে না। আগে যেমন আমরা যদি কোড সম্পর্কে লিখতে চাইতাম সেক্ষেত্রে আমাদের কমেন্ট আকারে দিতে হতো যে এই কোডটা আমি এই কারণে লিখছি, কিন্তু এখানে আমি মার্কডাউন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারবো। আচ্ছা, এরা তো কোড, আমাকে একটা সেল নিতে হবে। আচ্ছা, এই সেলটা তো কোডের সেল, যেখানে আমার ইন আছে দেখবেন, সেটা হচ্ছে আমাদের কোড মানে রান করার জন্য দিচ্ছে। তো এই সেলটাকে যদি আমি কোড থেকে মার্কডাউন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাই, সেক্ষেত্রে এখন ইনটা কিন্তু চলে গেছে। এখন এখানে আমি আহ, এই প্রথম কোডটা সম্পর্কে কিছু লিখে দিব। যেমন এটা হচ্ছে জেট ফিল, তাই না? তাহলে আচ্ছা, মার্কডাউন ল্যাঙ্গুয়েজটা জানার জন্য ইন্টারনেটে একটু সার্চ করতে পারেন মার্কডাউন ল্যাঙ্গুয়েজ কিভাবে লিখতে হয়। তবে আমি মনে করি না এখন এটা শেখাটা মেজর বিষয়, এটা পরে শিখলেও হবে। আপনারা এখন আপাতত লিখে নিতে পারেন। যেমন মার্কডাউন ল্যাঙ্গুয়েজে ৩টা হ্যাশ দিয়ে আমি হেডার তৈরি করলাম। একটা হ্যাশ দিয়েও হেডার তৈরি করা যায়। এটাকে যদি আমি দেই একটা হ্যাশ, আর এটা হচ্ছে বোল্ড। ফার্স্টে আমি হেডার 1 তৈরি করলাম। যদি আমি আরেকটা হ্যাশ দেই একটু ছোট হয়ে যাবে, আরেকটা হ্যাশ দিলে আরো ছোট হবে। হেডার তৈরি করার জন্য আমরা হ্যাশ ইউজ করি। আচ্ছা, এটাকে রান দিলে কিভাবে হচ্ছে, এরকম হচ্ছে। এখন আমি একে যদি একটু বোল্ড করতে চাই, তাহলে শুরুতে এবং শেষে ডাবল স্টার দিয়ে দিব। এখন এটা বোল্ড হয়েছে আর কি, বোঝা যাচ্ছে না? তো এভাবে করে মার্কডাউন ল্যাঙ্গুয়েজে আমরা এই কোডের বিষয় লিখে দিতে পারি। যেমন আমি যদি আরো কিছু লিখতে চাই, এটাকে নিয়ে আমি এখানে, আচ্ছা, এই যে এখানে যেমন আমি লিখে দিলাম। আরো কিছু লিখতে চাইলে এই যে এভাবে করে আমি লিখে দিলাম। তো এটা হচ্ছে আমি মার্কডাউন ল্যাঙ্গুয়েজে আমি কোড সম্পর্কে লিখবো, এবং কোডের মানে প্রথমে হচ্ছে টেক্সট থাকে, মানে কোডের উপরেই ওর বিষয়ে লেখা থাকে আর কি। যাই লিখবো কোডের উপরে লিখে দেবো যে এই কোডটা আমি কেন কি করতেছে বা কি কারণে লিখছি এটা লিখে দেবো। আচ্ছা, এখন অনেকের কম্পিউটারে বা অনেকের ডেস্কটপে দেখা গেছে জুপিটার নোটবুক ইনস্টল করা নাও থাকতে পারে।
বা হুটহাট কোনো কারণে উম, আমার ডেস্কটপে জুপিটার নোটবুক ইনস্টল করা নাই, তখন তো ইমার্জেন্সি ভাবে কাজ করতে হবে, তাই না? তো জুপিটার নোটবুক যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে এটার প্যারালাল গুগলের একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে কোল্যাব, গুগল কোল্যাব। এখানে যদি আপনারা এই যে https এই ওই ইউআরএল এ যান আর কি, colab.research.google.com, এখানে গেলে কোল্যাবের এই ফ্যাসিলিটিসটা আপনারা ইউজ করতে পারবেন। এটা গুগল দিয়েছে আর কি, সেম জুপিটার নোটবুকের মতোই, আরো সহজ বলা যায় আর কি। যেমন এখানে আমাদের মার্কডাউন ল্যাঙ্গুয়েজটা শিখতে হচ্ছে, হ্যাঁ, কিন্তু যদি কোল্যাব ইউজ করেন সেক্ষেত্রে আরো ইজি হয়ে যায়। জেট ফিল, যেমন সে দেখেন, আমি যদি কোল্যাবে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ লিখতে চাই, ও আমাকে একটা ইন্টারফেস তৈরি করে দিচ্ছে বলতে গেলে আর কি। আমরা যেমন এই মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করে বাটন ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারি, সেম এরকম একটা ইন্টারফেস তৈরি করে দিচ্ছে। আপনি চাইলেও মার্কডাউন ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন আর ওর ইন্টারফেসটাও ইউজ করতে পারবেন। ও এখানে হেডিং তৈরি করার জন্য একটা বাটন দিয়েছে, ওকে আমি 3 বার ক্লিক করলে 3টা আমার হ্যাশট্যাগ চলে আসতেছে। তারপর আমি যদি বোল্ড করতে চাই বোল্ডে দিলাম, এই যে দেখেন পাশে কিন্তু আবার আউটপুট চলে আসতেছে, আমার রাইট সাইডে আউটপুট দেখাচ্ছে। যদি আমি ইটালিক করতে চাই ইটালিকও দিয়ে দিলাম, ইটালিকও হয়ে গেছে। তো এভাবে করে আমরা আহ, এই গুগল কোল্যাব দিয়েও জুপিটার নোটবুকের কাজটা করতে পারি। আমি কিন্তু যেই ফাইলটা তৈরি করেছি, এটা জুপিটার নোটবুকে তৈরি করছি, সরি, গুগল কোল্যাবে তৈরি করছি। হুম। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের জুপিটার নোটবুক বা গুগল কোল্যাবে যদি আমরা নোটবুক ক্রিয়েট করি, এর ফাইলের এক্সটেনশন হবে আইপাইন্যাপ। যেমন আমি এই যে এটা উম, এই ফাইলটা যে ক্রিয়েট করলাম, এটা জুপিটার নোটবুকের যে ফাইলটা, আচ্ছা এটা একটা নাম দিয়ে দিই। যখন আপনি নতুন একটা নোটবুক ক্রিয়েট করবেন তখন ওরা আনটাইটেল একটা নাম দিয়ে আনটাইটেল বলে দেয়, শুরুতেই এর নাম দিতে হয় একটা। স্ট্রিং এর মেথড যেহেতু, আমি str মেথড দিলাম। আচ্ছা, নাম দেওয়ার আগে এই যে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার যেহেতু ফাইলটা আনটাইটেল ছিল, নাম দেওয়ার শুরুতে শুরুতে কিন্তু এখানে আনটাইটেল দিয়ে আমার সেভ হয়ে রয়েছে। যে ফোল্ডারে আমি সিএমডি ওপেন করে জুপিটার নোটবুক ওপেন করছি, সেই ফোল্ডারে আমার সেভ আছে। এই যে আনটাইটেলড ডট আইপাইন্যাপ, সেই ফোল্ডারে কিন্তু আমার আইপাইন্যাপ ফাইলটা সেভ আছে। এই জন্য আমি এই ফোল্ডারে সিএমডিটা ওপেন করতে বলছি আর কি। তো এখন আমি রিনেম করে দিচ্ছি ফাইলটা। ফাইলটা হচ্ছে নিয়ম হচ্ছে শুরুতেই ওপেন করার সাথে সাথে রিনেম করতে দিতে হয়। হ্যাঁ, আমি রিনেম করে দিলাম। রিনেম করে দিলে হোম পেজে চলে যায়। এই যে আনটাইটেল ফাইলটা কিন্তু এখন রিনেম হয়ে গেছে str method ডট ipynap। তো আমি এখন ফোল্ডারে একটু চেক করি ফোল্ডারে কি ঠিকঠাক মতো রিনেম হয়েছে কিনা। এই যে ফোল্ডারেও কিন্তু রিনেম হয়ে গেছে। তো ফোল্ডার থেকে সিএমডি ওপেন করে তারপর আমার জুপিটার নোটবুক অন করতে হবে। তো কারো যাদের আর কি জুপিটার নোটবুক পিসিতে ইনস্টল করা থাকবে না, তারা তো হয়তোবা গুগল কোল্যাবটা ইউজ করবেন। তো গুগল কোল্যাবও সেম। গুগল কোল্যাবে হচ্ছে আপনি যদি নতুন একটা নোটবুক অন করেন সেক্ষেত্রে আনটাইটেল থাকবে, আনটাইটেল থাকলে নামটা চেঞ্জ করে নিতে হবে। আমি একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, নিউ নোটবুক। আচ্ছা, আমি একটা কাজ করি, ডিরেক্ট এখান থেকে যাই গুগল কোল্যাব, সার্চ করার পর কোল্যাব চলে আসছে। স্ট্রিং মেথড, আমি এখান থেকে নিউ নোটবুক দিব। নিউ নোটবুক দিলে কি হলো,
সে নতুন একটা নোটবুক ক্রিয়েট করতেছে। এই যে আমার আনটাইটেলড যেহেতু একটা ফাইল আছে এই জন্য আনটাইটেলড 1 নামে একটা ক্রিয়েট করে দিচ্ছি। তো আমি এটাকে রিনেম করে দিব এখন, কারণ রিনেম যদি না করি সেক্ষেত্রে পরে আমি পরবর্তীতে এই ফাইলটাকে আমি খুঁজে পাবো না। আর এই ফাইলটা অবশ্যই গুগল ড্রাইভে সেভ করা থাকে। গুগল ড্রাইভে গুগল কোল্যাব নামে একটা ফোল্ডার থাকে, ওই ফোল্ডারে গিয়ে খুঁজলেই পাওয়া যাবে। আমি এটাকে str বা স্ট্রিং মেথড ক্লাস দিই। হুম, তো আমি রিনেম করে নিলাম। আমি একটা কোড নিলাম এখান থেকে, এই কোডটা আমি রান করে দেখতেছি। তো গুগল কোল্যাবে করার পর যদি ফাইলটা শেয়ার করা দরকার হতে পারে তখন এখান থেকে ডিরেক্ট লিংক দিয়েও শেয়ার করা যায়, বা কাউকে এখান থেকে মেইলেও শেয়ার করা যায়, মেইলটা দিয়ে শেয়ার করা যাবে। আবার যদি মনে হয় যে না ফাইলটা ডাউনলোড করে কোথাও সাবমিট করতে হবে, তো এখানে ফাইলে গিয়ে ডাউনলোড আছে, ডাউনলোড থেকে ডাউনলোড করার সময় আবার জিজ্ঞেস করবে যে আইপাইনঅ্যাপ আকারে কি সে ডাউনলোড করবে। আইপাইনঅ্যাপ যদি ডাউনলোড করে সেক্ষেত্রে এটা নোটবুক আকারে ডাউনলোড হবে। ওই নোটবুকটা আবার আপনি জুপিটার নোটবুকে অন করতে পারবেন। হুম, কিন্তু যদি ডাউনলোডে গিয়ে যদি ডট পাই ফাইল মানে পাইথন ফাইল আকারে ডাউনলোড হয় সেক্ষেত্রে কিন্তু আর ওটা নোটবুক থাকবে না। ওটা সবগুলা কোডকে একসাথে করে একটা পাইথন ফাইল তৈরি করে দেবে, একটা পাইথন ফাইল। হুম, এখানে যদি মাল্টিপল সেলে যদি কোড থাকে সেক্ষেত্রে পাইথন ফাইল হয়ে যাবে এগুলো সব। তো ওইটা আর নোটবুকে কাজ করবে না। তো আমি যদি আইপাইনঅ্যাপ ফাইলটাই ডাউনলোড করি, মানে এটা নোটবুক আকারে ডাউনলোড হবে, ওই নোটবুকটা পরবর্তীতে অন্য কাউকে দিলে সে জুপিটারেও কাজ করতে পারবে, এই জুপিটারে অন করতে পারবে, আবার গুগল কোল্যাবেও অন করে কাজ করতে পারবে। হুম, তো এই হচ্ছে আর কি জুপিটার নোটবুক অথবা গুগল কোল্যাব আর কি, যে কোনো একটা ইউজ করলে হবে। আমি আজকে ক্লাসটা আর কি গুগল কোল্যাবে করছি, এটা আমি পরে আইপাইনঅ্যাপ ফাইলটা ডাউনলোড করে নিব আর কি। আচ্ছা ভাইয়া, এই ২ টা সাইটে তো মানে যেকোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেই কোড করা যায়। মানে আমি যদি চাই C++ এর কোড করব সেটাও তো করা যায়। আইপাইনঅ্যাপে হ্যাঁ? আমি এটা শিওর না, এখনো চেক করি নাই, দেখতে হবে। আমার কাছে যতটুকু মনে হয় এখানে পাইথন ফাইলে রান হবে শুধু। পাইথন, আচ্ছা। আর এমনিতে VS Studio তে তো একই সাথে আমি যদি পাইথন এর কোড করতে চাই সেটাও করতে পারবো, হ্যাঁ, আবার হ্যাঁ। প্লাস ভিএস এটা কোডটা হচ্ছে মূলত এই কোড লেখার জন্য এডিটর আরকি। ওটার ব্যাকএন্ডে যেটার মধ্যে মানে যে জিনিসটা আপনি রান করবেন ওইটার কম্পাইলার থাকতে হয়। যেমন সি এর জন্য সি এর কম্পাইলার কাজ করবে, পাইথনের জন্য পাইথনের ইন্টারপ্রিটার কাজ করবে। ওইটা জাস্ট একটা কোডের এডিটর, যা আমি এডিট করতেছি। তো ভিএস কোডে মোটামুটি বলতে গেলে সব ফাইলে রান করা যায়, যদি আপনি ঠিকঠাকভাবে কম্পাইলারকে কানেকশন দিতে পারেন। কম্পাইলারকে কানেকশনটা ঠিকঠাকভাবে দিতে হয় আরকি। আচ্ছা। ঠিক। আচ্ছা, এটা তাহলে